হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রিজনিংয়ের আরেকটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম। আজকের এই ক্লাসে আমি রেলওয়ে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনগুলো তোমাদের করাবো। দেখো, রেলওয়ে 2024-25-এ যেসব পরীক্ষাগুলি হয়েছে তাতে যে রিজনিংয়ের কোশ্চেন এসছে তার থেকে প্রতিটা এক্সামের 5টা করে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন এই ক্লাসে তোমাদের করাবো। তার মধ্যে রয়েছে এনটিপিসি গ্রাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট, টেকনিশিয়ান গ্রেড 3, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, আরআরবি জেই, আরআরবি এলপি, এই সব পরীক্ষার প্রশ্ন। টোটাল এই 7টা পরীক্ষার 5×7=35টা প্রশ্ন এই ক্লাসে তোমাদের প্র্যাকটিস করাবো। এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন রেলের সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। আর প্লে স্টোর থেকে রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবে। ওকে, তো চলো শুরু করছি। দেখো, প্রথমে শুরু হচ্ছে এনটিপিসি গ্রাজুয়েট পরীক্ষায় আসা প্রশ্ন। তো প্রশ্নের সমাধান দেখার আগে তোমরা ভিডিওটিকে পজ করে নিয়ে প্রতিটা কোশ্চেন আগে নিজেরা সমাধান করবে, তারপরে সলিউশন দেখে নেবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 1 বলেছে 7জন ব্যক্তি এ বি সি ডি এস টি এবং ইউ উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। তো উত্তর দিকে মুখ করে থাকলে এরকম কোশ্চেন আমরা কিভাবে করব? একটা দাগ দেব, তারপরে এদিকে লেফট এদিকে রাইট। উত্তর দিকে মুখ করে থাকলে তুমি যেভাবে বসে আছো তোমার বাদিকটাকে বাদিক ধরবে, তোমার ডান দিকটাকে ডান দিক ধরবে। ওকে, তাহলে লেফট রাইট হয়ে গেল। এবারে 7জন ব্যক্তি 7টা দাগ দেব না, সেটা আমি ধীরে ধীরে পড়বো এবং দাগ দেব, লিখবো। ওকে, সেইভাবে করতে হবে। দেখো, ডি এর ডান দিকে কেউ বসে নেই, তাহলে সব থেকে ডান দিকে কে থাকবে? ডি থাকবে। ওকে, ডি এবং এস এর মাঝে মাত্র 3জন বসে আছে, 1 2 3, তারপরে এস। ঠিক আছে, ডি এবং এস এর মাঝে 3জন। এইবারে আমি বাকি যে কটা দাগ আছে সেগুলো দিয়ে নিতে পারবো, কারণ অলরেডি 3 আর 2 5জন হয়ে গেছে, তাহলে বাকি থাকলো 2জন, 6 আর 1 7জন কমপ্লিট। ওকে, তো এখন দেখো নেক্সট আছে কি, এস এবং টি এর মাঝে মাত্র 2জন বসে আছে। তো এস এর এপাশে তো 2জন, তারপরে আর জায়গা নেই, তার মানে এদিকেই টি থাকবে, এখানে টি থাকবে, এস এবং টি এর মাঝে 2জন। ইউ এর বাম দিকে তৃতীয় স্থানে সি বসে আছে। তো ইউর বাম দিকে তৃতীয়তে সি, মানে ইউর বাম দিকে 2জনের পরে সি আছে। ঠিক আছে, ইউর বাম দিকে 2জন, তারপরে সি আছে। ইউ এর ঠিক ডান দিকে এ বসে আছে, ইউ এর ঠিক ডান দিকে এ। বি এবং টি এর মাঝে কতজন বসে আছে? তো দেখো, আমরা এবার এটাকে বসাবো। এটা কিভাবে বসাতে পারি? আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ এ পাশাপাশি বসবে, তারপরে 2জনের পরে এদিকে সি বসবে, তার মানে এখানে এ আর এখানে ইউ হবে। তারপরে দেখো ঠিক 2জনের পরে সি এর জায়গা আছে, হ্যাঁ আছে, বসিয়ে দিলাম। তো এই ঘরটা ফাঁকা আছে, এখানে কে বসবে? বি বসবে। তো চেয়েছে বি এবং টি এর মাঝে কয়জন? 1 2 3জন বসে আছে। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2 বলেছে ডিই এফ এইচ আই জে এবং কে একটি বর্গাকার টেবিল ঘিরে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, তো একটা বর্গাকার টেবিল, এই টেবিলকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তো 1 2 3 4 5 6 7। ওকে, তো কেন্দ্রের দিকে মুখ করে যদি থাকে তাহলে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে হয় বাম দিক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ডান দিক হয়। ওকে, এটাও সেই তুমি যেদিকে বসে আছো সেই হিসাবেই দেখো, তুমি তাকিয়ে আছো, তোমার বাদিক এটা, তোমার ডান দিক এটা। ওকে, তো কি আছে, ই এর ডান দিক থেকে গণনা করলে ই এবং জে এর মাঝখানে মাত্র 2জন। তো ই এর ডান দিক থেকে গণনা করলে 1 2, তারপরে হয়ে যাবে জে। জে এবং এফ এর মাঝখানে মাত্র 2জন, তাহলে এফ কি এদিকে আসবে? না, এফ ওই দিক থেকে যাব, 1 2, তারপরে এফ, কারণ এদিক থেকে 2জনের পরে তো ই আছে অলরেডি। ই এবং আই এর মাঝখানে মাত্র 3জন বসেছে, তাহলে ই এখানে 1 2 3-এর পরে এদিক থেকে হচ্ছে না, তাহলে এদিক থেকে 1 2 3-এর পরে এখানে আই কে বসিয়ে দেবো। ডি বসেছে কে এর ঠিক বাম দিকে, তো দুটো ঘর পরপর দরকার, তাহলে কে এখানে, কে এর ঠিক বাম দিকে ডি। বাকি থাকলো কি, এইচ এখানে বসিয়ে দেবো। চেয়েছে এইচ এর বাম দিকে তৃতীয় স্থানে কে বসেছে? তো এইচ এর বাম দিকে এটা, বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে কে আছে? কে বসেছে।
ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। অনু, বীণা, দীপা, হিনা, করিনা, লীনা এবং রিনা উত্তর দিকে মুখ করে একটি সরল রৈখিক সারিতে বসে আছে। তো 4 আর 3 জন 7 জন উত্তর দিকে মুখ করে আছে, মানে এটা লেফট এটা রাইট। ওকে, এবারে বলেছে যে কারিনা বসে আছে বীণার ডান দিকে তৃতীয় স্থানে, যে দীপার ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে বীণাকে আমি মাঝখানে এখানে বসালাম, বসিয়ে বীণার ডান দিকে তৃতীয় স্থানে কে আছে? কারিনা। প্রথম দ্বিতীয় তৃতীয়তে কারিনা। যে দীপার ডান দিকে, যে দ্বারা কাকে বোঝায়? দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, প্রথম জনকে না, দ্বিতীয় জনকে বোঝায়, অর্থাৎ বীণাকে বোঝায়। তো বীণা দীপার ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, অর্থাৎ দীপা বাদিকে দ্বিতীয়তে থাকবে, তাহলে দীপা এখানে। দেখো বীণার বাদিকে দ্বিতীয়তে দীপা, অর্থাৎ দীপার ডান দিকে প্রথম, দ্বিতীয়তে বীণা, হয়ে গেল বীণা দীপার ডান দিকে দ্বিতীয়। এবার বলেছে রিনা বসে আছে লিনার ঠিক বাম দিকে। এখন এখানে লক্ষ্য করো, অলরেডি 3 আর 3 6 জন হয়ে গেছে, বাকি থাকলো একজন, সে এ পাশেও হতে পারে এ পাশেও হতে পারে, কোন পাশে হবে আমি শিওর জানি না, কিন্তু আমি এটা তো বুঝতে পারছি যে রিনা আর লিনা দুজনে যেহেতু পাশাপাশি আছে তো এইখানেই বসবে, তাই তো। তো রিনা বসে আছে লিনার ঠিক বাম দিকে, তাহলে লিনাকে আমি এখানে রাখছি, লিনার ঠিক বাম দিকে রিনাকে আমি বসিয়ে দিলাম। ওকে, এর পরের লাইন পড়বো, অনু বসে আছে হিনার বাম দিকে দ্বিতীয় স্থানে। তাহলে হিনার বাম দিকে দ্বিতীয়তে অনুকে রাখতে গেলে হিনাকে আমি কোথায় রাখবো? হিনাকে আমি এইখানে রাখবো। হিনাকে যদি এখানে রাখি তাহলে প্রথম দ্বিতীয় বাম দিকে দ্বিতীয়তে আমি অনুকে রাখতে পারি। ওকে, তো আমাদের সব জনকেই বসিয়ে দিয়েছি, অর্থাৎ 7 জনকেই বসিয়ে দিয়েছি। তো কি চেয়েছে? প্রদত্ত বিন্যাসের উপর ভিত্তি করে নিম্নলিখিত বিকল্প 4টির মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং সেই কারণে তারা একটি দল গঠন করে, নিম্নলিখিতদের মধ্যে কারা সেই দলের অন্তর্ভুক্ত নয়। তো দেখি অনুদীপা, অনুদীপা পাশাপাশি, ঠিক আছে। বীণা রিনা, বীণা রিনা, দেখো বীণা রিনা পাশাপাশি, ঠিক আছে। হিনা রিনা, হিনা রিনা, হিনা রিনা দেখো গ্যাপ দিয়ে রয়েছে, তো আমাদের এইটাই অ্যান্সার হয়ে যাবে, কারণ বাকি সবাই দেখো পাশাপাশি, লিনা কারিনা দেখো পাশাপাশি। ওকে, তাহলে অ্যান্সার হলো অপশন সি, হিনা এবং রিনা। ক্লিয়ার? চলো নেক্সটে যাব। কোশ্চেন নাম্বার 4। এ বি এল এম এস টি এবং জেড, তো 4 আর 3 7 জন একটি বৃত্তাকার টেবিল ঘিরে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসেছে। তাহলে একটা বৃত্তাকার টেবিল, তার কেন্দ্রের দিকে মুখ করে 1 2 3 4 5 6 7 জন বসেছে কেন্দ্রের দিকে, মানে এইভাবে। তাহলে তোমার ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক হবে, আর বিপরীত দিকে গেলে ডান দিক হবে। ওকে, তো বলেছে টি বসেছে এস এর বাম দিকে তৃতীয় স্থানে, তো এস এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে টি বসেছে, হলো। এম বসেছে এ এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তো এর বাম দিকে একজনের পরে এম আছে। ওকে, এটা পাশে আমি লিখে রাখলাম, অথবা এখান থেকেও ডাইরেক্ট মনে রাখতে পারো, এটাকে স্কিপ করে পরের লাইনে যেতে হবে যদি ডাইরেক্ট মনে রাখো। তাহলে কি আছে? এল এবং এম এর মাঝখানে শুধু এস বসেছে। এইবারে আমি এই দুটোকে মিলিয়ে বসাতে পারবো কিভাবে? আমি যদি এখানে এম কে বসাই তাহলে এখানে এ কে বসাতে হয়, কিন্তু সেটা সম্ভব না, কারণ এল আর এম এর মাঝে এস আছে। তাহলে আমি এম কে এখানে বসাবো, এল কে এখানে বসাবো, আর এ কে এখানে বসিয়ে দেবো। দেখো এর বাদিকে দ্বিতীয়তে এম হলো, এল আর এম এর মাঝে এস হলো, হয়ে গেল। বি আবার টি এর ঠিক পাশে বসে নেই, তাহলে টি এর পাশে বি নেই, তার মানে বি এখানে হবে। জেড কোথায় হবে? তাহলে এখানে। তো জেড এর ডান দিক থেকে গণনা করলে জেড এবং এম এর মাঝখানে কতজন বসেছে? তো জেড এর ডান দিক থেকে, ডান দিক এটা, তো ডান দিক থেকে তোমার একজন দুজন বসেছে জেড আর এম এর মাঝে, অপশন সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো ভেরি গুড, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5। অমিতা, ববিতা, গীতা, কবিতা, মিতা, সরিতা, বিনিতা উত্তর দিকে মুখ করে একটি সরলরৈখিক সারিতে বসে আছে। তো 4 আর 3 7 জন, তো একটা দাগ দিলাম, এটা লেফট এটা রাইট, কারণ উত্তর দিকে মুখ করে বসে আছে। গীতা বসে আছে কবিতার ডান দিকে তৃতীয় স্থানে, তো কবিতার ডান দিকে দুজনের পরে গীতা বসে আছে, তৃতীয়, তার মানে দুজনের পরে তৃতীয়, ঠিক আছে। তারপরে কি আছে? সরিতা বসে আছে অমিতার বাম দিকে তৃতীয় স্থানে,
অমিতা বসে আছে মিতার বাম দিকে তৃতীয় স্থানে। দেখো যেহেতু অমিতা আমি পরপর দুইবার পাচ্ছি, তো এই দুটো লাইন আমি এবারে লিখবো কিভাবে। সরিতা বসে আছে অমিতার বাম দিকে তৃতীয় স্থানে, তো অমিতাকে আমি এইখানে মাঝখানে রাখলাম। অমিতার বাম দিকে তৃতীয়তে, প্রথম দ্বিতীয় তৃতীয়তে কে আছে? সরিতা আছে। আর অমিতা বসে আছে আবার মিতার বাম দিকে তৃতীয়, তার মানে মিতা অমিতার ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে হবে। তাহলে দেখো মিতার বাম দিকে তৃতীয়তে অমিতা হয়ে যায়। ওকে, আচ্ছা তো দেখি 4 আর 3 7 জন অলরেডি হয়ে গেছে, তার মানে এই দুটোই আমাদের প্রান্ত। এখন আমাদের তারপরে কি বলেছে? সরিতা বা ববিতা কেউই কবিতার ঠিক পাশে বসে নেই। তাহলে কবিতার পাশে সরিতা বা ববিতা থাকবে না। এবারে এইটাকে আমরা বসাবো, যেটা আমরা এখানে কোড হিসাবে লিখে রেখেছিলাম। এটা লিখেও রাখতে পারো বা এই লাইনটা ডাইরেক্ট মনে রাখতে পারো যে এটাকে স্কিপ করেছো। ওকে, তো এখন আমি যদি গীতাকে এখানে বসাই, তাহলে একজন দুজনের পরে কবিতা আমাদের এখানে বসে, ঠিক আছে। আর গীতাকে যদি এখানে বসাই, একজন দুজনের পরে কবিতা এখানে বসে। কবিতা যদি এখানে চলে আসে, তাহলে তো এই লাইনটা আমাদের খাটবে না, কারণ সরিতা বা ববিতা কেউই কবিতার পাশে নেই, তাহলে কবিতা এখানে হতে পারে না। তাহলে কবিতা যদি এখানে না হতে পারে, তাহলে কবিতা আমাদের এখানেই হবে এবং গীতা আমাদের এখানেই হবে। গীতার বাদিকে একজন দুজন, তারপরে কবিতা। ওকে, এই যে ক্লিয়ার। এবারে আমাদের এবার কবিতার পাশে ববিতাও হবে না, তাহলে ববিতা আমাদের এখানে। বাকি থাকলো কে? বাকি থাকলো আমাদের এখানে কে বাকি আছে? বিনীতা বাকি আছে। বিনীতাকে বসিয়ে দিলাম। বলেছে প্রদত্ত বিন্যাসের উপর ভিত্তি করে নিম্নলিখিত 4টি বিকল্পের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং সেই কারণে তারা একটি দল গঠন করে। কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? অমিতা ববিতা, অমিতা ববিতা পাশাপাশি, ঠিক আছে। ববিতা মিতা, ববিতা মিতা, ববিতা মিতা একটা গ্যাপ দিয়ে। সরিতা কবিতা, সরিতা কবিতা একটা গ্যাপ দিয়ে। তাহলে আমরা দুটো পাচ্ছি গ্যাপ গ্যাপ দিয়ে, কিন্তু আর এইটা পেয়েছি পাশাপাশি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ কোনটা আলাদা জানতে চেয়েছে। এই দুটো দল হয়ে যাচ্ছে মানে এটাই আলাদা হয়ে যাবে। ওকে, তো অ্যান্সার হয়ে গেল অপশন এ। দেখো শেষেরটা যদি মেলাও তাহলেও পাবে বিনীতা অমিতা। এই যে বিনীতা অমিতা, কোথায় বিনীতা অমিতা, একটা গ্যাপ দিয়ে আছে। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে শুরু হচ্ছে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6। উত্তর দিকে মুখ করে আই জে কে এল পি কিউ এবং আর এই 7 জন একটি সারিতে বসে আছে। তো এটা লেফট, এটা রাইট। পি এবং জে এর মাঝে মাত্র 3 জন বসেছে। তো এই লাইনটাকে আপাতত স্কিপ করব, কারণ পি আর জে এদিক ওদিক হতে পারে, ওই জন্য। জে এর ঠিক বাম দিকে আর বসে আছে, যে ঠিক বাম দিকে আর বসে আছে। তো জে কে আমি রাখলাম ঠিক বাম দিকে, আর কে বসিয়ে দিলাম। আই এর ডান দিকে কেউ বসেনি, তো আই একদম প্রান্তে বসিয়ে দিলাম। আই এর ডান দিকে কেউ বসেনি। আই এবং আর এর মাঝে দুজন, তাহলে মাঝখানে একজন, তাহলে আই তারপরে একজন দুজন তারপরে আর, তাহলে কজন হলো? 4 জন পরপর হচ্ছে, বাকি থাকলো 3 জন, 5 6 7 জন। 7 জনকে বসিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এই যে পি এবং জে এর মাঝে মাত্র 3 জন যেটা ছিল, তাহলে জে এখানে হলে 1 2 3, তারপরে পি এখানে হয়ে যাবে। এল এর ঠিক ডান দিকে কিউ বসেছে, তাহলে দুটো ঘর পরপর দরকার, তো এল এখানে ডান দিকে কিউ। বাকি থাকলো এটা কে, সেটা কে হয়ে যাবে, তাই তো। তো কে এবং কিউ এর মাঝে কতজন বসে আছে? কে এবং কিউর মাঝে 1 2 জন বসে আছে। অপশন এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7। এল এম এন ও কিউ আর এবং এস, তো 4 3 7 জন একটি বৃত্তাকার টেবিল ঘিরে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, তো একটা বৃত্তাকার টেবিল 1 2 3 4 5 6 7 জন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক, আর বিপরীত দিকে গেলে ডান দিক। ওকে, তো কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ এবং এম এর মাঝখানে মাত্র 4 জন বসেছে, পরে আবার কিউ আছে, তো এটা বসিয়ে দেই। কিউকে এখানে বসাচ্ছি। কিউর ডান দিক থেকে গণনা করলে কিউ এবং এম এর মাঝে 4 জন, 1 2 3 4, তারপরে এম ডান দিক থেকে বলছে, সেভাবেই গুনলাম। এরপরে বলেছে কিউ বসেছে ও এর বাম দিক থেকে তৃতীয়, তাহলে ও কোথায় হবে? ও হয়ে যাবে আমাদের এখানে, ও এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে কিউ। ওকে,
এরপরে দেখো এল বসেছে আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, আর এর বাম দিকে দুজনের পরে এল। এখানে যেহেতু আর এল কিছু নেই তাই পাশে লিখে রাখবো বা এখান থেকে ডাইরেক্ট মনে রাখবো। ওকে, তারপরে দেখো এস আবার এম এবং ও উভয়েরই ঠিক পাশে বসেছে, তাহলে এস কোথায় হবে? এখানে। এবারে তুমি এটাকে বসাও। এবারে দেখো আর কে যদি আমি এখানে রাখি, 1 2 তৃতীয়তে জায়গা নেই, তো আর কে আমি এখানে রাখবো, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়তে এল হয়ে গেল। ঠিক আছে, এল বসেছে আর এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে। ওকে, তো একটা ঘর ফাঁকা আছে, সেখানে কে বসবে? এন বাকি আছে, বসিয়ে দেব। বলেছে এন এর ডান দিক থেকে গণনা করলে এন এবং এস এর মাঝে, এন এর ডান দিক এটা একজন দুজন, তারপরে আমাদের এস আছে, তাহলে একজন দুজন আছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো, ভেরি গুড। নেক্সট, এইবারে কোশ্চেন নাম্বার 8। এইচ আই জে পি কিউ আর এস, তাহলে 3 4 3 7 জন। বলেছে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্ত করলাম, 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক। এখন কিউ বসে আছে জে এর ঠিক ডান দিকে, জে ঠিক ডান দিকে, জে এখানে ঠিক ডান দিকে কিউ হলো। কিউ এর বাম দিক থেকে গণনা করলে কিউ এবং এস এর মাঝে মাত্র 3 জন, কিউর বাম দিকে 1 2 3 এর পরে আমাদের এস হয়ে যাবে। ওকে, জে এবং এইচ এর মাঝে মাত্র 3 জন বসেছে, তাহলে এদিক থেকে গেলে তো 3 জনের পরে বসার জায়গা নেই, তাই এদিক থেকে যাব, 1 2 3 এর পরে আমাদের এইচ হয়ে যাবে, জে আর এইচ এর মাঝে 3 জন। পি বসে আছে আর এর ঠিক ডান দিকে, তো আর কোথায় হবে? আর হয়ে যাবে এখানে ঠিক ডান দিকে আমাদের পি বসে আছে, আর এর ঠিক ডান দিকে পি, পরপর দুটো ঘরই দরকার, এখানে তো একটা আছে তাই এখানে বসালাম। ওকে, আর এর ডান দিক থেকে গণনা করলে জে এবং আর এর মাঝে, আর এর ডান দিক থেকে গণনা করলে জে এবং আর এর মাঝে একজন বসে আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সট, এবারে কোশ্চেন নাম্বার 9। এল এম এন ও কিউ আর এস 4 3 7 বৃত্তাকার টেবিলে বসে আছে, তো একটা বৃত্ত আঁকবো। 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে আছে, তো আমি এদিকে যদি যাই ঘড়ির কাঁটার দিকে বাম দিক। কিউ বসেছে এন এর ঠিক ডান দিকে, তো এন এর ঠিক ডান দিকে কিউ। কিউ এর বাম দিক থেকে গণনা করলে কিউ এবং এস এর মাঝখানে মাত্র 3 জন বসেছে, তো কিউর বাম দিক থেকে 1 2 3 তারপরে এস। এন এবং এম এর মাঝখানে মাত্র 3 জন, তাহলে এদিক থেকে গিয়ে তো 3 জনের পরে জায়গা নেই, তাই এদিক থেকে যাব, এখানে এম হয়ে যাবে, এন এবং এম এর মাঝখানে 3 জন। এল বসেছে আর এর ঠিক ডান দিকে, তো এখানেই বসবে, আর এর ঠিক ডান দিকে এল। আর এর বাম দিক থেকে গণনা করলে ও এবং আর এর মাঝে, তো আর এর বাম দিক থেকে যদি গণনা করি এখানে ও বসিয়ে দেবো, কারণ একটা ঘর ফাঁকা, এখানেই ও বসবে, তাহলে আর এর বাম দিক থেকে ও এবং আর এর মাঝে একজন দুজন আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 10। 7 জন ব্যক্তি এ বি সি ডি পি কিউ এবং আর উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, তো উত্তর দিকে মুখ করে আছে মানে এটা লেফট এটা রাইট। বি এর বাম দিকে মাত্র 2 জন বসে আছে, তো একজন দুজন তারপরেই আমাদের বি হবে, বি এর বাম দিকে মাত্র 2 জন, তো এটা প্রান্ত। বি এবং কিউ এর মাঝে মাত্র 3 জন বসে আছে, 1 2 3 তারপরে কিউ, বি এবং কিউর মাঝে 3 জন, তো দেখো 4 আর 3 7 জন হয়ে গেছে, তো এটা প্রান্ত। কিউ এবং পি এর মাঝে মাত্র একজন বসে আছে, তাহলে পি কোথায় হবে? এখানে কিউ এবং পি এর মাঝে একজন। ডি বসে আছে সি এর ঠিক বাম দিকে, তাহলে সি এখানে ডি এখানে, সি এর ঠিক বাম দিকে ডি। আর এবং কিউ পরস্পরের ঠিক পাশে বসে নেই, তাহলে কিউর পাশে আর হবে না, আর এখানে হয়ে যাবে। বাকি থাকলো আমাদের কি? বাকি থাকলো এ, এখানে বসিয়ে দিলাম। এর ডান দিকে কতজন ব্যক্তি বসে আছে? এর ডান দিকে কতজন আছে? মাত্র একজন ব্যক্তি বসে আছে। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট, এবারে শুরু হচ্ছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে আসা প্রশ্ন। তো ভিডিওটিতে যারা এখনো লাইক করোনি লাইক করে দিও। দেখো কোশ্চেন নাম্বার 11 বলেছে 7 জন ব্যক্তি এ বি ই জি পি কিউ ও আর উত্তর দিকে মুখ করে একটি সরলরৈখিক সারিতে বসে আছে, তো সরলরৈখিক সারিতে উত্তর দিকে মানে এটা লেফট এটা রাইট। ওকে,
বি এর বাম দিকে মাত্র দুজন ব্যক্তি বসেছে, তাহলে একজন দুজন তারপরেই আমাদের বি হবে। বি এর বাম দিকে মাত্র দুজন, তো এটা প্রান্ত। বি ও আর এর মাঝখানে মাত্র তিনজন ব্যক্তি বসেছে, 1 2 3, তারপরে আর হয়ে যাবে। বি ও আর এর মাঝে মাত্র তিনজন, তো দেখো 4 আর 3 7 জন হয়ে গেছে, এটা প্রান্ত। পি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, বি এর ডান দিকে প্রথম দ্বিতীয়তে পি বসেছে। পি ও এর মাঝখানে মাত্র দুজন, তাহলে এদিকে দুজনের পরে জায়গা নাই, তাই এদিকে 1 2 তারপরে এ বসবে। জি বসেছে ই এর ডান দিকে কোনো একটি স্থানে, কিন্তু কিউ এর বাম দিকে কোনো একটি স্থানে। তাহলে জি ই এর ডান দিকে, ই এখানে, তার ডান দিকে জি এবং কিউ এর বাম দিকে জি। ঠিক আছে, জি এর ডান দিকে কতজন ব্যক্তি বসেছে? তো জি এর ডান দিকে দেখো 3 জন ব্যক্তি বসেছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট দেখো, এবারে কোশ্চেন নাম্বার 12 বলেছে ডি ই এফ জি এল এম এবং এন, তো 4 আর 3 7 জন কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের চারপাশে। তো একটা বৃত্ত আঁকলাম, 1 2 3 4 5 6 7 জন কেন্দ্রের দিকে মুখ করে থাকলে এদিকে যদি আমি যাই ঘড়ির কাঁটার দিকে বাম দিক। ঠিক আছে, তো দেখো বলেছে এফ বসেছে এল এর বাম দিকে তৃতীয় স্থানে, এল এর বাম দিকে তৃতীয় স্থানে এফ বসেছে। তো এই লাইনটাকে দেখো, আমি এখানে এই লাইনটাকে যদি বসাই তাহলে আমি পরের লাইনটা লিখতে পারবো, তো বসিয়ে দেখি, বা অথবা পাশে আমি কোড আকারে লিখে রাখতে পারি। তো এফ বসেছে এল এর বাম দিকে, এল কে এখানে লিখলাম, বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে আমাদের এফ। ওকে, এন বসেছে ই এর বাম দিকে দ্বিতীয়, তো ই এর বাম দিকে একজনের পরে এন, কারণ এখানে এন আর ই কোনোটাই নেই, তাই আমি পাশে এইভাবে লিখে রাখলাম। তারপরে কি আছে? এটা 1। ঠিক আছে, এল বসেছে ডি এবং এন উভয়েরই ঠিক পাশে, ডি আর এন উভয়ের পাশে। তো এইবারে দেখো এই দুটো লাইন মিলে, এইটা আর এইটা মিলে বসিয়ে দিতে পারি, কারণ এনকে যদি আমি এখানে বসাই তাহলে আমি ই কে এখানে বসাবো না, কারণ ই কে এখানে বসালে ডি এল এর পাশে তো ডি আর এন থাকবে, তাহলে ডি এখানে থাকবে, এল এর এক পাশে ডি এক পাশে এন রয়েছে, আর ই আমাদের এখানে, ই এর বাদিকে একজন তারপরে এন, দেখো ঠিকঠাকই মিললো। ওকে, জি ও এফ ঠিক পাশাপাশি বসেনি, তাহলে জি এখানে নেই, জি এখানে আছে। এম এর ডান দিক থেকে গণনা করলে এম ও এন এর মাঝে কতজন? তাহলে এম বসেনি, এম কে বসিয়ে দিলাম, এম এর ডান দিকে একজন দুজন তারপরে আমাদের এন, তাহলে এর মাঝে কতজন আছে? দুজন আছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। নেক্সট দেখো, এইবারে কোশ্চেন নাম্বার 13 বলেছে বি সি ডি ই এফ কে এবং এল, তো 4 3 7 জন কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। তো একটা বৃত্তাকার টেবিল, তার চারপাশে 1 2 3 4 5 6 7 জন বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে। কেন্দ্রের দিকে মুখ করে আছে মানে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী বাম দিক, আর বিপরীত দিকে গেলে ডান দিক। ওকে, তো দেখো ডি বসেছে ই এর ঠিক ডান দিকে, তো ই এর ঠিক ডান দিকে ডি, তারপরে ই ও এল এর মাঝখানে মাত্র 3 জন, তাহলে এদিক থেকে 3 জনের পরে এখানে এল হতে পারে, অথবা এদিক থেকে 3 জনের পরে এখানে এল হতে পারে, এই দুই জায়গাতে হতে পারে। ঠিক আছে, তো তারপরের লাইনটা দেখি, বি বসেছে সি এর ঠিক ডান দিকে, সি এর ঠিক ডান দিকে বি, তো এটাকে আপাতত স্কিপ করছি কারণ এখানে সিও নেই বিও নেই। পরের লাইনটা দেখব, ডি এর বাম দিক থেকে গণনা করা হলে ডি ও এফ এর মাঝখানে মাত্র 3 জন, তো ডি এর বাম দিকে 1 2 3 জনের পরে এফ এখানে, অর্থাৎ এল এখানে হবে না, এল নির্দিষ্ট পেয়ে গেলাম। ওকে, এই জায়গাটা এল। ওকে, আচ্ছা, এবারে তারপরে কি আছে? সি এর বাম দিক থেকে গণনা করলে, এইবারে ভালো করে লক্ষ্য করো, যে লাইনটা বাদ দিয়েছিলাম, বি বসেছে সি এর ঠিক ডান দিকে, তাহলে সি কে আমি এখানে রাখলে ডান দিকে ঠিক ডান দিকে বি কে আমি বসিয়ে দিলাম এখানে, হলো। বাকি থাকলো এই ঘরটা, এখানে কে বসবে? কে বসবে। তো সি এর বাম দিকে, সি এর বাম দিকে গেলাম কোন পর্যন্ত? কে পর্যন্ত। কে আর সি এর মাঝে কয়জন আছে? 1 2 জন আছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, এইবারে কোশ্চেন নাম্বার 14 বলেছে এ বি ই এফ পি কিউ এবং আর 7 জন কেন্দ্রের দিকে মুখ করে, তো একটা সার্কেল 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে আছে। বলেছে এ বসেছে ই এর ঠিক বাম দিকে, তো এদিকে তো বাম দিক আমরা জানি, তো এ
ই এর ঠিক বাম দিকে, ই এর ঠিক বাম দিকে। ই এর ডান দিক থেকে গণনা করলে ই এবং কিউ এর মাঝখানে শুধুমাত্র 3 জন, ডান দিক থেকে 1 2 3 তারপরে কিউ। বি এর ডান দিক থেকে গণনা করলে বি ও পি এর মাঝখানে শুধুমাত্র একজন বসেছে। বি এর ডান দিক থেকে যদি গণনা করি বি ও পি এর মাঝে একজন। তো এখন আমি বি কে এখানে রেখে পি কে এখানে রাখতে পারি, বি কে এখানে রাখলে পি কে এখানে রাখতে পারি, তাই আমি এটাকে আপাতত স্কিপ করব। পরের লাইনটা দেখব। এফ বসেছে বি এর ঠিক ডান দিকে, তো বি এর ঠিক ডান দিকে যদি এফ কে বসাতে হয় তাহলে আমাদের কোথায় আমি রাখবো বলো? বি এর ঠিক ডান দিকে এফ কে বসাতে বলা হয়েছে। তো এই দুটো লাইনকে মেলালেই অ্যান্সার পেয়ে যাবে। কিভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো। বি এর ডান দিক থেকে গণনা করলে বি ও পি এর মাঝখানে একজন, তাহলে বি এর ডান দিকে একজন তারপরে পি। ওকে, আর এফ বসেছে বি এর ঠিক ডান দিকে, তাহলে বি এর ঠিক ডান দিকে কে থাকবে? আমাদের এফ থাকবে। অর্থাৎ আমাদের বি এর ডান দিকে এফ, তাহলে বি এখানে, তার ডান দিকে এফ, তারপরে পি এখানে বসিয়ে দিলাম। এদিকটা আমরা যখন পাশে লিখবো তখন এটা আমাদের ডান দিক আর এটা আমাদের বাম দিক। তোমরা জানো যে সরলরৈখিকভাবে যদি আমরা কোড করি তাহলে বাম দিক ডান দিক এইভাবে হয়। তাহলে দেখো বি এর এই দিক কিন্তু বৃত্তাকারে তো ডান দিকে এটা হয়ে যাবে, বি এর ডান দিকে এফ তারপরে পি। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। তো আমাদের চেয়েছে আর এর বাম দিক থেকে গণনা করলে, আর কে বসানো হয়নি, এখানে বসে যাবে আর। আর এর বাম দিক থেকে গণনা করলে আর ও ই এর মাঝে, তো আর এর বাম দিক থেকে যদি গণনা করি আর ও ই এর মাঝে 1 2 3 4 জন আছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট দেখো। এইবারে কোশ্চেন নাম্বার 15 বলেছে ডি ই এফ জি এল এম এবং এন, তো 4 3 7 জন বৃত্তাকার টেবিলের চারপাশে। তো একটা বৃত্ত 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে আছে। তো ঘড়ির কাঁটার দিকে গেলে বাম দিক। কি বলেছে? এল এর বাম দিক থেকে গণনা করলে এফ ও এল এর মাঝখানে মাত্র 2 জন। ঠিক আছে, তো এল এর বাম দিকে 1 2 তারপরে এফ। এরপরে দেখো এন বসেছে এম এর বাম দিকে তৃতীয় স্থানে, জি বসেছে এম এর ঠিক ডান দিকে। তো এন এম জি কোনোটাই এখানে নেই, তাই এই দুটোকে স্কিপ করে এটাই চলে আসলাম। জি বসেছে এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে, এফ এর বাম দিকে প্রথম দ্বিতীয়তে জি। এবারে আগের লাইনটা বসাতে পারবো। জি বসেছে এম এর ঠিক ডান দিকে, তাহলে এম এখানে, এম এর ঠিক ডান দিকে জি। বিপরীত দিকে যাচ্ছি, ঘড়ির কাঁটা বিপরীত দিক মানে ডান দিক। ওকে, এবার এখানে দেখো এন বসেছে এম এর বাম দিকে তৃতীয়, তো এম এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে এন। এন এর ঠিক পাশে ই বসেনি, তাহলে ই এখানে বসবে। ডি এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে ডি এখানে ডান দিকে তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়তে কে আছে? জি আছে। অপশন এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট দেখো। এবারে শুরু হচ্ছে আরপিএফ কনস্টেবলের প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 16, পি কিউ আর এস টি ইউ এবং ভি কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের চারপাশে। তো একটা বৃত্তাকার টেবিল 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে মানে ঘড়ির কাঁটার দিকে গেলে বাম দিক, বিপরীত দিকে গেলে ডান দিক। শুধুমাত্র ইউ বসে আর এবং কিউ এর মাঝে, আর এবং কিউর মাঝে ইউ, কিউ বসে টি এর বাম দিক থেকে তৃতীয়। তো কিউ টি এর বাম দিক থেকে, টি এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে কিউ। এই লাইনটাকে স্কিপ করলাম কেন? কারণ ইউর ডান পাশেও আর হতে পারে, বা পাশেও আর হতে পারে, তাই তো। কিন্তু আমি এখানে নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু এটা জানি যে আর ও কিউর মাঝে ইউ, সেটা বলেছে প্রশ্নে, তাই না? তো আমি তার পরেরটা যেহেতু বসাতে পারলাম, এটা বসিয়ে দিলাম যে কিউ বসেছে টি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে। এস বসে টি এর ঠিক বাম দিকে, টি এর ঠিক বাম দিকে এস, টি এর ঠিক বাম দিকে এস। এবারে দেখো তুমি এই যে লাইনটাকে বাদ দিয়েছিলে সেইটাকে লিখতে পারবে যে কিউ এখানে তো আর এর জায়গা নেই, তাহলে আর এখানে হবে, ইউ এখানে হয়ে গেল। দেখো ইউ বসেছে কিউ এবং আর এর মাঝে। ওকে, পি আবার কিউ এর ঠিক পাশে বসে নেই, কিউর পাশে পি নেই, তার মানে পি এখানে। তো ইউ এর ডান দিক থেকে গণনা করলে পি ও ইউ, ইউ এর ডান দিক থেকে গণনা করব। ডান দিক কোনটা? এটা। ডান দিক থেকে যদি আমি গণনা করি তাহলে পি এবং ইউর মাঝে একজন, দুজন, তিনজন, চারজন বসেছে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে কে বসেছে সেটা আমাদের লেখার দরকার নেই, কিন্তু যদি আমাদের চাইতো যে এখানে কে আছে, এটা কে আছে এখানে, বাকি রয়েছে ভি, ভিকে বসিয়ে দিতাম। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের অপশন ডি, চারজন লোক। ওকে,
নেক্সট, এবারে কোশ্চেন নাম্বার 17 বলেছে পি কিউ আর এস টি ইউ ভি 4 3 7 জন বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে। তো একটা বৃত্ত 1 2 3 4 5 6 7 জন কেন্দ্রের দিকে মুখ করে, ঘড়ির কাঁটার দিক অনুযায়ী বাম দিক। তো বলেছে কিউ এর বাম দিক থেকে গণনা করলে পি এবং কিউর মাঝে শুধুমাত্র একজন বসেছে। তো কিউর বাম দিক থেকে গণনা করলে পি এবং কিউর মাঝে একজন। ওকে, ইউ বসেছে টি এর ডান দিকে তৃতীয় স্থানে। তো আপাতত স্কিপ করব, ইউটি এখানে আছে কি নেই, তাই স্কিপ করছি। এখন আমাদের কিউ আর পি দরকার। দেখো কিউপি শেষে যেখানে কোশ্চেন আছে সেই জায়গাতেই চেয়েছে, আর কোথাও দেখো কিউপি আমাদের নেই, আছে কি নেই। তাই এইটাকে আমাদের এই দুটোকে শুধু যেহেতু তোমরা খাতায় যখন রাফে করবে তখন এই দুটোকে এইভাবে করে কেটে নেবে, কেটে পরের লাইন থেকে করবে যে ইউ বসেছে টি এর ডান দিকে তৃতীয়। তো আমি এখানে টি কে বসিয়ে দেবো টি এর ডান দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে ইউ। ওকে, তো এখন এই দুটো কেন বসালাম, কারণ ইউ আমাদের পরে আছে। দেখো ইউ বসেছে ভি এর ঠিক ডান পাশে, তো ভি এর ঠিক ডান পাশে, তো ভি আমাদের কোথায় হবে এখানে, ভি এর ঠিক ডান পাশে ইউ। ওকে, তো ভি এর ঠিক পাশে আর বসেনি। এখন তুমি এই লাইনটাকে বসাতে পারো যে ভি বসেছে এস এর বাম দিকে তৃতীয়, ভি এস এর বাম দিকে, তাহলে এস আমাদের এখানে এস এর বাম দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে ভি, এস এর বাম দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে ভি। ওকে, আর ভি এর পাশে আর নেই, তাহলে আর আমাদের কোথায় হবে, আর আমাদের এখানে হতে পারে, এখানে হতে পারে। এখন তুমি যদি আর কে এই জায়গাটায় বসিয়ে দাও তাহলে কিউ আর পি এর মাঝখানে যে একজন ছিল সেটা বসানোর জায়গা পাবে, পাবে না। তো আর কে তুমি বসাবে এখানে, কারণ ভি এর পাশে আর নেই, আবার কিউ এবং পি এর মাঝে একজন, প্রথম লাইনে যেটা আমি এখানে কেটেছিলাম। তো সবাইকে বসানো হয়ে গেল। বলেছে পি এর ডান দিক থেকে গণনা করলে আর ও পি এর মাঝে, তো পি এর ডান দিক থেকে গণনা করলে আর এবং পি এর মাঝে 1 2 3 4 জন আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন। তো চলো নেক্সটে যাচ্ছি। এবারে কোশ্চেন নাম্বার 18, এম এন ও পি কিউ এবং আর, তো 4 2 6 জন। ঠিক আছে, তো 6 জন আছে। বলেছে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে 1 2 3 4 5 6 জন, তো কেন্দ্রের দিকে মুখ করে আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিক অনুযায়ী বাম দিক। পি বসেছে ও এর ঠিক ডান পাশে, ও এর ঠিক ডান পাশে পি। কিউ বসেছে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, পি এর ডান দিকে প্রথম, দ্বিতীয়তে কিউ। পি এর ঠিক পাশে আর বসেনি, পি এর পাশে আর বসেনি মানে আর এই দুটো জায়গার একটা জায়গায় বসবে। এন বসেছে কিউ এর ডান দিকে দ্বিতীয়, কিউর ডান দিকে প্রথম, দ্বিতীয়তে এন, আর তাহলে এখানে। তো আর এর ঠিক ডান পাশে, আর এর ঠিক ডান পাশে কে বসেছে, এন বসেছে। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট। এবারে কোশ্চেন নাম্বার 19 বলেছে 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এবং জি উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। তো 7 জন, এদিকে তাহলে লেফট হবে, এদিকে রাইট হবে, উত্তর দিকে মুখ করে আছে। এ এর বাম দিকে শুধুমাত্র 2 জন বসে আছে, তো একজন, দুজন, তারপরে এ, তো এটা প্রান্ত, বাম প্রান্ত। এ এবং এফ এর মাঝে শুধুমাত্র 3 জন বসেছে, 1 2 3, তারপরে এফ বসেছে। তো দেখো 4 আর 3 7 জন হয়ে গেল, তো এটা ডান প্রান্ত। দেখো অ্যান্সার পেয়ে গেছি, চেয়েছে এর ডান দিকে কতজন বসেছে, তো এর ডান দিকে 4 জন বসেছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। পুরোটা না করেই অ্যান্সার পেয়ে গেলাম। ক্লিয়ার, চলো নেক্সট। এইবারে 20 নম্বর প্রশ্ন বলেছে 7 জন বন্ধু এস এ পি ডাব্লিউ ই টি এবং জেড একটি গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তো গোলাকার টেবিল 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক, বিপরীত দিকে ডান দিক। ই বসেছে এ এবং পি দুজনেরই ঠিক পাশে। তো আপাতত এটাকে স্কিপ করব, কারণ এ আর পি এপাশ ওপাশ হতে পারে, ওই জন্য। টি বসেছে পি এর ঠিক বাম পাশে, তো পি এর ঠিক বাম পাশে এবং এস এর ঠিক ডান পাশে। তো পি এর ঠিক বাম পাশে বসেছে তোমার টি, এবং এস এর ঠিক ডান পাশে, এবং দ্বারা কাকে বোঝায়, প্রথম জনকে বোঝায়। ঠিক আছে, অর্থাৎ টি এস এর ঠিক ডান পাশে, তো এস এখানে এস এর ঠিক ডান পাশে, পি এর ঠিক বাম পাশে। ওকে, এখন এটাকে দেখো বসাতে পারবো, কারণ এ এবং পি এর মাঝে তো ই, তাহলে এ আমাদের এখানে হবে আর ই আমাদের এখানে হবে, এ এবং পি এর মাঝে ই। দেখো ই বসেছে এ আর পি দুজনেরই ঠিক পাশে। ওকে,
ডাব্লু বসেছে ই এর ডান দিকে তৃতীয় স্থানে, ই এর ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে ডাব্লু। জেড এর ঠিক ডান পাশে কে বসেছে, বাকি থাকলো জেড কে বসিয়ে দিলাম, জেড এর ঠিক ডান পাশে ডাব্লু বসেছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট দেখো, এবারে শুরু হচ্ছে আরপিএফ এসআই পরীক্ষায় আসা প্রশ্ন। দেখো কোশ্চেন নাম্বার 21 বলেছে পি কিউ আর এস টি ইউ এবং ভি, তো 4 আর 3 7 জন একটি বৃত্তাকার টেবিলের চারপাশে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তো একটা বৃত্তাকার টেবিল, তার চারপাশে 1 2 3 4 5 6 7 জন কেন্দ্রের দিকে মুখ করে আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক। ওকে, তো আর বসে আছে কিউ এর ঠিক ডান দিকে, আর বসে আছে কিউর ঠিক ডান দিকে। তো কিউর ঠিক ডান দিকে আর বসে আছে, তো এদিকে গেলে তো বাম দিক, তাহলে এখানে বসবে কিউর ঠিক ডান দিকে আর। তো এবারে তারপরে কি আছে, আর এর বাম দিক থেকে গণনা করা হলে আর এবং ইউ এর মাঝে কেবল 3 জন ব্যক্তি বসে আছে। তো আর এর বাম দিক থেকে 1 2 3 জন, তারপরে ইউ। কিউ এবং টি এর মাঝে শুধুমাত্র 3 জন ব্যক্তি বসে আছে। তো কিউর এদিক থেকে যদি যাই 3 জনের পরে জায়গা নাই, তাই এদিক থেকে 3 জনের পরে যাব, টিকে বসিয়ে দেবো, কিউ টি এর মাঝে 3 জন আছে। ডাব্লু বসে আছে এস এর ঠিক ডান দিকে, তো পরপর দুটো ঘর দরকার, এস এর ঠিক ডান দিকে ডাব্লু বসিয়ে দিলাম। এস এর বাম দিক থেকে গণনা করা হলে আর এবং এস এর মাঝে, তো এস এর যদি বাম দিক থেকে গণনা করি আর এবং এস এর মাঝে একজন দুজন তিনজন, 3 জন, অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট দেখো, এইবারে কোশ্চেন নাম্বার 22 বলেছে পি কিউ আর এস ইউ ভি এবং ডাব্লিউ কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে, তো দেখো 4 3 7 জন বৃত্তাকার টেবিল, 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে আছে, তো ঘড়ির কাঁটার দিক অনুযায়ী বাম দিক। পি এর ডান দিক থেকে গণনা করলে পি এবং এস এর মাঝে কেবল 2 জন বসেছে, তো পি এর ডান দিকে 1 2 তারপরে এস। এস এবং আর এর মাঝখানে শুধুমাত্র 2 জন, তাহলে এপাশে তো হবে না, এপাশেই হবে, 1 2 তারপরে আর, এস এবং আর এর মাঝে 2 জন। পি এবং কিউ এর মাঝখানে শুধুমাত্র 3 জন, তাহলে 1 2 3 এর পরে কিউ বসানোর জায়গা নেই, এদিক থেকে 1 2 3 এর পরে কিউ এখানে। ইউ বসেছে ডাব্লিউ এর ঠিক বাম দিকে, ডাব্লিউর ঠিক বাম দিকে, তাহলে ডাব্লিউ এখানে, তার ঠিক বাম দিকে ইউ। ভি এর বাম দিকে তৃতীয় অবস্থানে কে আছে, তো ভি এখানে বসবে, ভি এর বাম দিকে তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়তে কে আছে, ডাব্লিউ আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। দেখো যারা এখনো লাইক করোনি ভিডিওটিতে লাইক করে দিও। এইবারে কোশ্চেন নাম্বার 23 বলেছে এ বি সি ডি ই এফ এবং জি কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে, তো 7 জন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে থাকলে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী বাম দিক। ওকে, তো দেখো এ এর বাম দিক থেকে গণনা করা হলে এ এবং সি এর মধ্যে কেবল 3 জন বসে আছে। তো আমি দেখতে পাচ্ছি এ আর সি পরে শুধুমাত্র সি এখানে আছে, কিন্তু জি এবং সি এর ঠিক পাশে ডি আছে এটা বলেছে। তো আমি প্রথম লাইনটাকে স্কিপ করে তারপর থেকে শুরু করব, কারণ দেখো জি 2 বার রয়েছে, ইও পরপর 2 বার আছে, তো এটা দিয়ে করব। জি এর ডান দিক থেকে গণনা করা হলে ই এবং জি এর মধ্যে কেবল 3 জন বসে, তো জি এর ডান দিক থেকে গণনা করলে 1 2 3 তারপরে আমাদের কি বসে, ই বসে, জি ও ই এর মাঝে 3 জন ডান দিক থেকে গণনা করে। ওকে, বি ই এর ঠিক ডান দিকে বসে, তো ই এর ঠিক ডান দিকে বি বসে। ওকে, এবারে দেখো এখানে কি আছে, ডি জি এবং সি এর ঠিক পাশাপাশি বসে, তাহলে আমাদের জি এর আর সি এর ঠিক পাশে ডি হবে, তাহলে সি এখানেই হবে, এপাশে তো জায়গা নেই, বি রয়েছে, তাই এপাশেই ঠিক আছে, তাই না? এখন প্রথম লাইনটা দেখো, এ এর বাম দিক থেকে গণনা করলে এ ও সি এর মাঝে 3 জন, তাহলে এ আমাদের এখানে 3 জনের পরে দেখো সি, বাকি থাকলো কি আমাদের, বাকি থাকলো এফ, বসিয়ে দিলাম, চেয়েছে এফ এর ডান দিক থেকে গণনা করলে বি ও এফ এর মাঝে কতজন, তো এফ এর ডান দিক থেকে গণনা করলে বি ও এফ এর মাঝে 1 জন আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট দেখো, এবারে কোশ্চেন নাম্বার 24 বলেছে বি সি ডি ই এফ জি ও কিউ 7 জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছেন। আচ্ছা, একটা বৃত্তাকার টেবিল, তার চারদিকে 1 2 3 4 5 6 7 জন কেন্দ্রের দিকে মুখ করে আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক।
ওকে, তো দেখো ডি বসে আছেন বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে, তো এটা দিয়েই কি শুরু করব নাকি পরের লাইন থেকে করব? দেখো আমরা দেখতে পাচ্ছি পরে ডিও আছে বিও আছে, তো এটা দিয়েই শুরু করব। তো ডি বি এর ডান দিকে, বি এর ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থতে ডি আছে। ওকে, কিউ ও ই এর মাঝে কেবল ডি বসে আছেন, কিউ ও ই এর মাঝে ডি আছে, তাহলে ই এখানে হলে কিউ এখানে হবে, আর কিউ এখানে হলে ই এখানে হবে। ওকে, তারপরে দেখো বি ও ই এর মাঝে কেবল এফ বসে আছেন, তাহলে বি আর ই এর মাঝে এফ বসাতে হলে দেখো এইখানেই ই ঠিক আছে, কারণ এখানে ই হলে তো মাঝখানে দুজন হয়ে যায়, তো এই ইটা হবে না, তাহলে এই কিউ হবে না, তাহলে বি আর ই এর মাঝে এফ আছে, হয়ে গেল। এবারে দেখো ই বসে আছেন জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তো জি কোথায় হবে? জি হবে এখানে, জি এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে ই। এফ এর ডান দিক থেকে গণনা করলে এফ ও সি এর মাঝে কতজন? তো এই ঘরটা ফাঁকা, সি হবে এখানে। এফ এর ডান দিক থেকে গণনা করলে, ডান দিক থেকে গণনা করলে এফ ও সি এর মাঝে 1 2 জন আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 25 নম্বর প্রশ্ন বলেছে সি ডি ই এফ জি এইচ এবং ইউ একটি বৃত্তাকার টেবিলের চারদিকে কেন্দ্রের দিকে মুখ করে, তো কেন্দ্রের দিকে মুখ করে 1 2 3 4 5 6 7 জন। ওকে, তো কি আছে? বলেছে যে জি এর বাম দিক থেকে গণনা করা হলে ডি ও জি এর মাঝে কেবল 2 জন। দেখো পরে জি আছে কি? শুধু ডি আছে, তাই এই লাইনটাকে স্কিপ করে পরের লাইন থেকে শুরু করব। ইউ বসে আছে ই এর বাম দিকে তৃতীয় স্থানে, তো ই এর বাম দিকে তৃতীয় স্থানে 1 2 3 ইউ বসে আছে, তো বাম এখানে লিখে দেই তোমাদের বোঝার জন্য, দিক ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক। ওকে, তো ই এর বাম দিকে তৃতীয়তে ইউ হলো। এইচ বসে আছে ই এর ডান, ই এর ঠিক ডান দিকে, ই এর ঠিক ডান দিকে এইচ। আচ্ছা, এইচ বসে আছে ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে ডি কোথায় হবে? এখানে, ডি এর বাম দিকে দ্বিতীয়তে এইচ। ওকে, ইউ ও সি পরস্পরের পাশে বসে নেই। এবার প্রথম যে লাইনটা বাদ দিয়েছিলাম, জি এর বাম দিক থেকে গণনা করলে ডি এবং জি এর মাঝে 2 জন, তাহলে ডি এবং জি এর মাঝে 2 জন কোন দিক থেকে গণনা করলে? জি এর বাম দিক থেকে, 1 2 তারপরে ডি। ওকে, আচ্ছা, তো ইউ ও সি পাশে নেই, তাহলে ইউর পাশে সি হবে না, সি আমাদের এখানে। এফ এর ডান দিকে তৃতীয় স্থানে কে আছে? এফ এখানে বসে যাবে, এফ এর ডান দিকে তোমার প্রথম দ্বিতীয় তৃতীয়তে কে আছে? এইচ আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে শুরু হচ্ছে আরআরবি জেইর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 26। 7 জন ব্যক্তি ডাব্লিউ এক্স ওয়াই জেড ই এফ জি উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে, তো উত্তর দিকে মুখ করে আছে, এটা লেফট এটা রাইট। ওয়াই এর ডান পাশে কেবল 2 জন ব্যক্তি বসে আছে, একজন দুজন তারপরে ওয়াই। ওকে, এটা প্রান্ত। ওয়াই এবং এফ এর মাঝে কেবল 2 জন, তাহলে 1 2 তারপরে আমাদের এফ হবে। তো দেখো 4 আর 2 6 জন হয়ে গেছে, আর একজন 7 জন হয়ে গেল। ওকে, ই এবং ডাব্লিউ এর মাঝে কেবল 2 জন বসে আছে, ই ডাব্লিউ এখানে আছে নেই, তাই স্কিপ করব। ডাব্লিউ এর ডাব্লিউ বসে আছে ওয়াই এর ঠিক বাম পাশে, ওয়াইয়ের ঠিক বাম পাশে ডাব্লিউ। এবারে এটাকে বসাতে পারবো ই এবং ডাব্লিউর মাঝে 2 জন, তাহলে ই কোথায় হবে? এখানেও হতে পারে এখানেও হতে পারে। জেড বসে আছে এক্স এর ঠিক ডান পাশে, তাহলে এক্স এর ঠিক ডান পাশে জেড যদি থাকে, দুটো ঘর দরকার, তাহলে এক্স কে এখানে রাখবো, ঠিক ডান পাশে জেড কে বসিয়ে দেবো, আর তাহলে ই কে এখানে বসিয়ে দেবো। ওকে, তো সারিটির বাম দিকের শেষ প্রান্ত থেকে তৃতীয় স্থানে কে বসে আছে? বাম দিকের শেষ প্রান্ত থেকে তৃতীয়তে এই জায়গাটায় কে থাকবে? দেখো বাকি রয়েছে আমাদের জি, অপশন ডি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে কোশ্চেন নাম্বার 27 বলেছে 7 জন ব্যক্তি বি ডি ই এফ পি কিউ এবং আর উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে, তো এটা লেফট এটা রাইট। ওকে, আর এবং ই এর মাঝে কেবল 3 জন বসে আছে, এফ বসে আছে ই এর ঠিক বাম পাশে। আচ্ছা, আর এবং ই এর মাঝে 3 জন, এফ ই এর ঠিক বাম পাশে। এখন আমি প্রথমে কি এটা বসাবো আর ও ই এর মাঝে যে 3 জন আছে? না, আগে এটা বসাবো। তার কারণ হলো আর আর ই ডান পাশ বা পাশ ঠিক আমি জানি না, তাই এফ বসে আছে ই এর ঠিক বাম পাশে, তো ই এর ঠিক বাম পাশে আমি এফ কে বসিয়ে দিলাম। ওকে, বি এর ডান দিকে কেউ বসেনি, তাহলে বি আমাদের এই প্রান্তে বসেছে। বি এবং এফ এর মাঝে কেবল 2 জন, তাহলে বি আর এফ এর মাঝে আরেকজনকে বসিয়ে দিলাম, 2 জন হয়ে গেল, তাহলে 4 জন হলো।
আর বাকি 5 6 7, টোটাল 7 জন হয়ে গেল, এরা দুইজন দুই প্রান্তে। ওকে, তো এখন যেটা বাদ দিয়েছিলাম প্রথমে, আর এবং ই এর মাঝে কেবল 3 জন, এটাকে বসাতে পারবো ই এখানে হলে আর এখানে, আর ও ই এর মাঝে 3 জন। ওকে, তো পি বসেছে কিউ এর ঠিক ডান পাশে, তো কিউ এখানে হবে, তার ঠিক ডান পাশে পি হবে। বাকি থাকলো কি, বাকি থাকলো ডি, বসিয়ে দেবো এখানে। চেয়েছে ডি এবং পি এর মাঝে কতজন বসে আছে, ডি এবং পি এর মাঝে 2 জন বসে আছে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট দেখো, এইবারে কোশ্চেন নাম্বার 28 বলেছে ও পি কিউ আর এস এবং টি, তো 4 2 6 জন একটি বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে চারপাশে বসে আছে। 6 জন, 1 2 3 4 5 6, কেন্দ্রের দিকে মুখ করে থাকলে এদিকে গেলে বাম দিক। ওকে, তো দেখো পি বসেছে টি এর বাদিকে দ্বিতীয় অবস্থানে, পি টি এর বাদিকে দ্বিতীয় অবস্থানে। তো পরে দেখো পিটি নেই, কিন্তু এখানে কোশ্চেনটাই তো ছোট, তো আমি এটা দিয়েই শুরু করব। টি এর বাদিকে প্রথম দ্বিতীয়তে পি। ওকে, ও পি এখানে রয়েছে। কিউ আবার আর এবং পি এর ঠিক পাশে বসে আছে, আর এবং পি এর পাশে কিউ, তাহলে পি এখানে হলে আর এখানে হবে, কিউ এখানে হবে, আর এবং পি এর পাশে কিউ, কারণ এ পাশে আর এর জায়গা নেই। ওকে, এস আবার আর এর ঠিক পাশে বসে না, এস আর এর পাশে বসে না, এস এখানে বসে। তো কে আর এর ঠিক বাদিকে বসেছে, আর এর ঠিক বাদিকে কে, কোনটা বাকি আছে, বাকি রয়েছে ও, তো আর এর ঠিক বাদিকে ও বসে আছে। ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট দেখো, এইবারে কোশ্চেন নাম্বার 29 বলেছে 7 জন ব্যক্তি বি ডি ই এফ পি কিউ এবং আর উত্তর দিকে মুখ করে সারিতে, তো এটা লেফট এটা রাইট। ওকে, তো ই এর বাম পাশে কেউ বসেনি, তাহলে একদম বাম পাশে ই বসবে, ই এর বাম পাশে কেউ নেই। ই এবং আর এর মাঝে কেবল 4 জন, 1 2 3 4, তারপরে আর, তাহলে কতজন হলো দেখো, 4 2 6, আর একজনকে বসিয়ে দিলাম, 7 জন হয়ে গেল। ডি এর ডান পাশে কেবল 3 জন বসে আছে, তাহলে ডি কোথায় হবে, এখানে ডান পাশে 3 জন। এফ বসে আছে বি এর ঠিক বাম পাশে, তো বি এখানে, তার ঠিক বাম পাশে এফ হবে, কারণ দুটো ঘর এখানেই আছে, এখানে তো একটা একটা। পি ডি এর ঠিক পাশে বসেনি, ডি এর পাশে পি নেই, পি এখানে। পি এর বাম দিকে তৃতীয় স্থানে কে বসে আছে, পি এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে ডি বসে আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। আর এই জায়গাটায় কে বসে আছে জানতে চাইলে আমরা কি করতাম, দেখতাম কোনটা বাকি আছে সেটাকে বসিয়ে দিতাম। ঠিক আছে, তো কিউ বাকি আছে, কিউকে এখানে বসিয়ে দিতাম। ওকে, নেক্সট, এইবারে কোশ্চেন নাম্বার 30 বলেছে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স এবং ওয়াই, তো 4 আর 3 7 জন একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। বৃত্তাকার টেবিল 1 2 3 4 5 6 7 জন কেন্দ্রের দিকে মুখ করে এদিকে গেলে বাম দিক। তো এস বসেছে ডাব্লিউ এর বাম দিকে চতুর্থ অবস্থানে, তো এটাকে বসাবো। ডাব্লিউর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থতে এস আছে। টি বসেছে এস এর ডান দিকে দ্বিতীয়, এস এর ডান দিকে প্রথম দ্বিতীয়তে টি। ভি আবার টি বা এস এর ঠিক পাশে বসে না, টি বা এস এর পাশে যদি ভি না বসে, ভি এখানে বসবে। ওকে, এক্স বসেছে ভি এর ডান দিকে তৃতীয় অবস্থানে, ভি এর ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে কে আছে, এক্স আছে। ওয়াই আবার ডাব্লিউ এর ঠিক পাশে বসে না, ডাব্লিউর পাশে ওয়াই নেই, ওয়াই এখানে। এস এর বাম দিক থেকে গণনা করা হলে এস এবং টি এর মাঝে, এস এর বাম দিক থেকে গণনা করলে এস এবং টি এর মাঝে কজন, 1 2 3 4, 4 জন, অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট দেখো, এবারে শুরু হচ্ছে আরআরবি এএলপি পরীক্ষা আসা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 31, 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ জি উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে, তো এটা লেফট এটা রাইট। এ ও এফ এর মাঝখানে মাত্র 5 জন বসেছে, এ ও এফ এর মাঝে 5 জন। তো দেখো দুই প্রান্তেই এ আর এফ থাকবে, এখানে এ থাকলে এখানে এফ থাকবে, বা এখানে এফ থাকলে এখানে এ থাকবে, মাঝে 5 জন। ওকে, 1 2 3 4 5, কারণ 5 আর এই 2 জন মিলেই 7 জন হয়। ঠিক আছে, জি বসেছে এফ এর বাম দিকে তৃতীয় স্থানে, এফ এর বাম দিকে তৃতীয়তে জি, তার মানে এই পাশে এফ এ পাশে এ, ঠিক আছে, এটা ভুল। ওকে, ই বসেছে বি এবং এফ এর ঠিক পাশে, তো বি ও এফ এর পাশে, বি এখানে এফ এখানে, মাঝখানে ই। সি জি এর ঠিক পাশে বসেনি, তাহলে সি আমাদের এখানে। সি ও ই এর মাঝে কতজন, সি ও ই এর মাঝে 3 জন বসেছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট।
এইবারে কোশ্চেন নাম্বার 32 বলেছে এ বি সি ডি ই এবং এফ, তো 4 2 6 জন গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে, 1 2 3 4 5 6 কেন্দ্রের দিকে মুখ করে, অর্থাৎ এদিকে বাম দিক। সি বসেছে ই এর ঠিক বাম দিকে, ই এর ঠিক বাম দিকে সি। এফ বসেছে এ এবং সি এর ঠিক পাশে, তাহলে এ আর সি এর ঠিক পাশে এফ। ওকে, ডি এবং ই পরস্পরের ঠিক পাশে নেই, পাশে বসে নেই, তার মানে আমাদের ডি এখানে হবে, এখানে হবে না। এফ এর সাপেক্ষে ডি এর অবস্থান, তো এফ এর সাপেক্ষে ডি, এফ এর সাপেক্ষে ডি, দেখো আমরা বাম দিক থেকে দ্বিতীয় বলতে পারি বা ডান দিক থেকে আমাদের চতুর্থও বলতে পারি। তো দেখো বাম দিক থেকে দ্বিতীয় কি আছে অপশানে? হ্যাঁ আছে, বাম দিক থেকে দ্বিতীয় আছে, তো এটাই অ্যান্সার হয়ে যাবে। না থাকলে অপশানে ডান দিক থেকে চতুর্থ থাকতো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ডান দিক থেকে। ওকে, চলো নেক্সট। এবারে কোশ্চেন নাম্বার 33 বলেছে 7 জন ব্যক্তি বি সি ডি ই এফ জি এবং কে উত্তর দিকে মুখ করে, তো এটা লেফট, এটা রাইট। ডি ও জি এর মাঝখানে শুধুমাত্র দুজন ব্যক্তি বসেছে, তো ডি কোন পাশে জি কোন পাশে জানি না, তাই স্কিপ করব, পরের লাইনে যাব। কে এর ডান দিকে শুধুমাত্র ই বসেছে, তো ই তারপরেই কে হবে, কে এর ডান দিকে শুধু ই। জি ও কে এর মাঝখানে শুধুমাত্র একজন, একজনের পরে আমাদের জি, জি ও কে এর মাঝখানে একজন। ওকে, এইবারে দেখো এটা বসাতে পারবো, ডি ও জি এর মাঝখানে যে দুজন ছিল 1 2, তারপরে আমাদের ডি, তাহলে দেখো 4 আর 3 7 জন কমপ্লিট। সি বসেছে বি এর ডান দিক থেকে কোনো এক স্থানে, কিন্তু এফ এর বাম দিকে কোনো এক স্থানে, তো বি এর ডান দিকে কোনো এক স্থানে সি, এফ এর বাম দিকে কোনো এক স্থানে সি। সবাইকে বসানো হয়ে গেছে। সারির ডান প্রান্ত থেকে তৃতীয়তে কে আছে? ডান থেকে তৃতীয়তে এফ আছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। তো নেক্সট এবারে কোশ্চেন নাম্বার 34 বলেছে 6 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ উত্তর দিকে মুখ করে সরল রেখায়, এটা লেফট, এটা রাইট। ই এর বাম দিকে শুধুমাত্র 3 জন, 1 2 3, তারপরে আমাদের ই। ওকে, তারপরে কি আছে? বি বসেছে ই এর ডান দিকে দ্বিতীয়, এর ডান দিকে প্রথম, দ্বিতীয়তে বি, তো দেখো 3 3 6 জন হয়ে গেছে। ওকে, এ ও সি এর মাঝখানে মাত্র 3 জন বসেছে, তো এ ও সি এর মাঝখানে 3 জন, তো এ আর সি এই দুটো জায়গাতেই বসবে, কিন্তু কোথায় ঠিক জানি না, পরের লাইনটা দেখবো। সি বসেছে ডি এর ঠিক বাম দিকে, তাহলে ডি এর বাম দিকে যদি সি হয়, তাহলে আমি ডি কে কোথায় বসাবো? ডি কে এখানে বসাবো, ডি এর বাম দিকে সি কে বসাবো, আর এখানে আমি এ কে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দুটো লাইনই মিলে গেল। বাকি থাকলো কি এই ঘরটা, এখানে এফ কে বসিয়ে দেবো। ডি ও এফ এর মাঝে কতজন? ডি ও এফ এর মাঝে একজনও নয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে কোশ্চেন নাম্বার 35 বলেছে 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এবং জি উত্তর দিকে মুখ করে এক সরল রেখায় বসে আছে, তো এটা লেফট, এটা রাইট। এফ এর বাম দিকে শুধুমাত্র দুজন, 1 2, তারপরে এফ। এফ বসেছে জি এর ডান দিকে দ্বিতীয়, তো জি এর ডান দিকে দ্বিতীয়, তাহলে জি কোথায় হবে? এখানে হবে, জি এর ডান দিকে প্রথম, দ্বিতীয়তে এফ। ই বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয়, এফ এর ডান দিকে প্রথম, দ্বিতীয়তে ই। তো দেখো 3 2 5 জন হয়ে গেছে, তো বাকি থাকলো দুজন, বসিয়ে দিচ্ছি। ওকে, সি বসেছে বি এর ডান দিকে চতুর্থ, তো বি এর ডান দিকে, বি কে যদি এখানে বসাই, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থতে বসাতে পারি, বি কে এখানে বসালে জায়গা নেই, তার মানে বি এখানে ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থতে সি। ডি বসেছে সি এর বাম দিকে দ্বিতীয়, সি এর বাম দিকে প্রথম দ্বিতীয়তে ডি। এ বসেছে সি এর ঠিক, তো বাকি থাকলো এখানেই বসে যাবে। তো বি ও জি এর মাঝে, বি ও জি এর মাঝে কতজন? বি ও জি এর মাঝে একজনও নয়। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, একটি লাইক করে দেবে, কমেন্ট করবে তোমার মতামত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।